পোড়া তেল যদি আমাকে 10 গ্রামও যদি দেখাতে পারে যে পোড়া তেল ব্যবহার করছি, তাহলে আমরা সেইখানে তাকে আরো মানে গিফট দেওয়া হবে বা 2-5 হাজার টাকা দেওয়া হবে। সস আর হচ্ছিল না, অর্ধেক খেয়ে নিয়েছি। টেস্ট দারুন, দারুন টেস্ট, আমি খাই তো জানি। এরকম বললেন ছোলার ডালের পুর, এই যে খট্টা মিঠা নাম না, এটাকে জাস্টিফাই করছে এর তরকারিটা। সমদা বলো। এই সকাল সকাল বৃষ্টির দিন একটা কিছু হেভি ব্রেকফাস্ট হোক। বৃষ্টির দিনে আবার কি ব্রেকফাস্ট করবে? আমার মনে পড়ছে কিছু পুরোনো কথা। এই নশার ডালপুরি খেয়েছিলাম, মনে আছে যাদবপুরে? নশার ডালপুরি যাদবপুরে, আর এখন দাঁড়িয়ে আছি বর্ধমানে। সেরকমই একটা যদি হেভি কিছু হয়। মোদ্দা কথা ডালপুরি খেতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ঠিক আছে চলো। ডালপুরি তো অনেকগুলোই বর্ধমানে করেছি, তবে আজকে বর্ধমানের একটা ফেমাস ডালপুরি করব, খট্টা মিঠা ডালপুরি। বাবা, খাট্টা মিঠা। হ্যাঁ, তাহলে এই খাট্টা মিঠা ডালপুরিতে গিয়ে সেখানকার খাবার খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউটা জানাবো। তাহলে সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more videos. So stay tuned. তো আমরা চলে এসেছি খাট্টা মিঠাতে সকাল সকাল। তো এসেই আগে দোকানের ওনার ভরতদার সঙ্গে একটু কথা বলে নেবো। ভরতদা কেমন আছেন বলুন? ভালো আছে। দোকানটা কত দিনের? দোকানটা আপাতত 3 পুরুষ ধরুন, দাদু বাবা যেটা কাকারা করতেন। 2013 সাল পর থেকে আমরা ডালপুরি খাট্টা মিঠা তৈরি করি। তার আগে চায়ের ব্যবসা করতাম। টাইম সকাল 7টা থেকে আমাদের ডালপুরি ভাজা হয়। প্রতিদিন টাটকা তেলে, সয়াবিন তেলে বা বেস্ট চয়েস বা সানফল তেল, এইসব তেলে ব্যবহার হয়। যেটা বর্ধমান টাউনে কোনো দোকানদার এই সয়াবিন তেলে এইসব তেলে ব্যবহার করেন। পোড়া তেল যদি আমাকে 10 গ্রামও যদি দেখাতে পারে যে পোড়া তেল ব্যবহার করছি, তাহলে আমরা সেইখানে তাকে আরো মানে গিফট দেওয়া হবে বা 2-5 হাজার টাকা দেওয়া হবে। কি খাট্টা মিঠার নাম অনুসারে, খাট্টা মিঠার নামটা অবশ্য আমার প্রচণ্ড একজন ভালোবাসেন আমাকে, তার নাম হচ্ছে প্রণব চ্যাটার্জি। উনি এই দোকানের নামটা দিয়েছেন। ভালো, এমনি ডাক নাম খুদুদা। ঠিক আছে। আপনাদের সন্ধ্যেবেলাও তো বেশ মোগলাই আইটেম কিছু হয়। হ্যাঁ, যে আমি দুবেলায় ব্যবসাটা করতাম। আমার ভাগনা, আমার দিদির ছেলে, সে বেকার, তো 5টা ছেলের রোজগারের জন্য আমি একবেলা আমি ভাগনা থেকে ছেড়ে দিয়েছি যে তোরা করে খা, স্বইচ্ছায় যদি মনে হয় একটা পারলে দিবি না। যে মাসে কোনো আয় হবে না, ব্যবসা বাণিজ্য হবে না, সেই মাসে আমাকে কোনো পয়সা দিতে হবে না। কোনো দাবি নাই, ভাড়া হিসেবেও নাই তারা। আমি 5টা ছেলে সংসার চালাবার জন্য আমি একটা আয় বার করে দিয়েছি, যে 5-7টা ছেলের সংসার তাদের চলুক। বেকারদের তো অনেক জ্বালা। আমি নিজের স্বার্থের জন্য আমি কিন্তু দুবেলা ব্যবসা করি না। এমনি কি কি পাওয়া যায় আইটেম? অনলি ওয়ান হচ্ছে তোমার ডালপুরির সঙ্গে ঘুগনি, আর কেউ যদি কচুরি অর্ডার দেয় তাহলে কচুরি করে দিই। আমি সকাল 7:30 থেকে 7টার মধ্যে যদি অর্ডার থাকে, আমরা রাত 2:10 বা রাত 2:30 আমরা উঠি। ওটার পরে সেই যোগাযান্ত্রিক করে বাড়ি থেকে নিয়ে আসি, প্রায় 3 কিলোমিটার দূর থেকে আমরা আসি। সেইখান থেকে এসে আমরা এইখানে সাজিয়ে গুছিয়ে আমরা এইটা নিরামিষ কাঠামো। এই কাঠামোটা কিন্তু রাতের বেলায় ফাস্টফুডের সঙ্গে লিঙ্ক থাকে না, ফাস্টফুডের কাঠামোটা আলাদা। এটা মাথায় রাখবে। দোকানের ওনারের সাথে তো কথা হলো, আর আমাদের খাবারও অলমোস্ট রেডি। তবে তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছাচ্ছে না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আরেকটু অপেক্ষা। বিনীত বলো। আজকে তুমি ফার্স্টে রিভিউটা দাও। ঠিক আছে, অসুবিধা নেই। তো সস আর হচ্ছিল না, অর্ধেক খেয়ে নিয়েছি। ঠিক আছে, আরেকবার খাই। তো প্রথমে যা বলছি, আমি আগে একটু ক্যামেরাকে আসতে বলবো। ভেতরে দাদা যেরকম বললেন ছোলার ডালের পুর, তেমনি দেখাই যাচ্ছে। ঠিক আছে, তো আর ইনিশিয়ালি ধরে যা মনে হচ্ছে খুব সফট, খুবই সফট। এবার মুখে পুরবো, মানে দেখি একটু টেস্ট করে।
সুন্দর অ্যাজ ইউজুয়াল, যেরকম ডালপুরি হয় খুব সফট, ফুডটা তেমনি ওয়েল কুক, ভেতরটা রাদার খুব সুন্দর হয়েছে। আরেকটা কথা বলবো, তরকারি যেটা না সেটা খুব সিম্পল, কোনো রিচ কিছু না, একদম হালকা আলু মটরের তরকারি, ঠিক আছে, একদম খুবই খুবই হালকা, একদম সবাই একদম খেতে পারবেন আরামসে। আর সবথেকে বড় কথা কি ওয়েল কুক সব কিছু, ঠিক আছে। তো আমার তো খুবই ভালো লাগলো, খাই, সঙ্গে থাকবেন, স্টে টিউন। তো দোকানে একজন আসছে, একটা ভাইকে পেয়ে গেছি, ব্রেকফাস্ট করছিল, তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই কেমন লাগছে? আমি তো চিরকালই খাই। এখন আমি এদিকে মানে রাধানগর পাড়ায় পড়তে আসতাম, তখন প্রায় খেতাম কাকুর কাছে, মানে ডেলি বাঁধা খেতাম। এখন পড়াটা অন্য জায়গায় হয়ে গেছে, তার জন্য আসা হয় না। আজকে টাইম ছিল তার জন্য এসেছি। কাকুর কাছে বলতে গেলে আমি প্রায় খাই। আর এর আগে সন্ধ্যেবেলায় তো মানে ফাস্টফুড তো হয়, ওইগুলো বলার কোনো ইয়ে নেই। খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি খাবার নিয়ে কিছু বলতে পারবো না, কাকু সত্যি প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম আর কোথাও হবে না। এমনি টেস্ট কেমন লাগে? টেস্ট দারুণ, দারুণ টেস্ট। আমি খাই তো জানি। তাহলে ভাই খাক, আমরাও খাবো, স্টে টিউন। বিনীত তো খাবার রিভিউ দিয়ে দিয়েছে, এবার আমার পালা। আমার কাছেও চলে এসছে, ডালপুরি নিয়ে নিয়েছি, সঙ্গে তরকারি আছে। তবে খাবার আগে, এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শ্যুট করি, কখনো কলকাতায়, কখনো বর্ধমানে, কখনো থাইল্যান্ডে, বিভিন্ন সময় আপনাদের সমস্ত জায়গা ঘুরে দেখাই, সেখানকার খাবার এক্সপ্লোর করি। কিছুদিন আগে হিমাচল ঘুরে এলাম। এরকম আমরা কখন কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, আমাদের সমস্ত খবর জানার জন্য, এক কথা আমাদের হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে এবার খাবার পালা। তো ডালপুরির সাইজটা দেখাই ফার্স্টেই, বেশ বড় কিন্তু, হ্যাঁ বেশ বড়। আর এই ডালপুরি 4টে 30 টাকা, বুঝতেই পারছেন সস্তা। তো বিনীত তো রিভিউটা দিল, আমি দেখি ভেতরে কিন্তু ছোলার ডাল রয়েছে, আমি আর আলাদা করে দেখাবো না, তবে খেয়ে আগে দেখি, তারপর আমি রিভিউটা দিই। ডালপুরিটা বেশ টেস্টি। আর এই যে খাট্টা মিঠা নাম না, এটাকে জাস্টিফাই করছে এর তরকারিটা। একটা টক মিষ্টি ভাব রয়েছে এই তরকারিটার মধ্যে, অনেক কিছু রয়েছে, মটর রয়েছে, আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকামও দিয়েছে, ধনেপাতা দিয়েছে, একটা টক মিষ্টি ভাব, এক্স্যাক্ট খাট্টা মিঠা। তবে যেটা বলছিলাম যে নশার ডালপুরিকে টক্কর দিতে পারবে কিনা যাদবপুরে, নশার ডালপুরি ভাই এই লেভেলে, হ্যাঁ ও ভগবান তুল্য হয়ে গেছে, নশার ডালপুরির সাথে কারোর তুলনা হয় না। তবে যদি আমি বর্ধমানের ডালপুরির কথা বলি, আমরা ফার্স্ট ভিডিও করেছিলাম, মনে আছে আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল যে বর্ধমানের ডালপুরি, সেখানে সঞ্জয় দার ডালপুরি দেখেছিলাম, ওটা আমার খুব প্রিয় ছিল। তো আমি সঞ্জয় দার সাথে বিশাল কম্পিটিশন করবো না, সঞ্জয় দারটা যদি 1 নম্বর হয় তাহলে এটা 2 নম্বর আমি রাখতে পারি, যথেষ্ট ভালো। বিশেষ করে তরকারিটা অসম্ভব সুন্দর। আর যদি নর্মাল দিনে, শুটিংয়ের দিন ছাড়া আমাকে দেওয়া হয় না, আমি 4-5টা খেয়ে নেবো। আর সাইজ বড় হলেও ডালপুরি কিন্তু পাতলার ওপর, খুব সফট, খেতে বেশ মজা লাগে। তো যাই হোক, আমরা এটা খাই। আর এই এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে রাধানগর পাড়ার যে মুখটা রয়েছে ঠিক সেই জায়গাটা, ঠিক আছে। এই নিলাম হোটেলটা আছে, ওখান থেকে আরেকটু এগিয়ে এসেই এই খাট্টা মিঠা। তো যাই হোক, এখানে আসবেন, সকালে ব্রেকফাস্ট করবেন, ভালো লাগবে, কথা দিলাম, ঠিক আছে। আবার তাহলে এবার আমি ডালপুরিটা আরাম করে খাই, আবার দেখাবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। না কেউ ধরতে পারলে সেটা কি, যদি কোনো কারণে যদি মনে করে 100 গ্রামের উপরে তেল যদি ব্যবহার করে, কোনো কারণে যদি থাকতে পারে 500 গ্রাম, 100 গ্রামের উপরে যদি আমার তেল ব্যবহার দেখতে পারে, তাকে 2-5 টাকা গিফট করবো। মানে 5,000 টাকা গিফট করে দেবেন? অবশ্যই করে যদি সে ধরে দিতে পারে। ধরে দিতে পারে, আচ্ছা, এইটুকু গ্যারান্টি দিলাম। মেন কথা হচ্ছে কড়াই পরিষ্কার পরিচ্ছন্ন, যেগুলো বললো সেগুলো সত্যি কথাই বলেছে কাকু।